টাটা। ক্যাপসিকাম কত করে গো? দাও না। না আর কড়াইশুটি, কড়াইশুটি 215 দিয়ে দাও। $525 হবে না? তাহলে 500 নেবো। দেখো না। হ্যাঁ না নেই গো, 5 টাকা 10 টাকা গুটি ফুল দাও না। এই দেখো তাড়াহুড়ো করে যে পুজোটা করলাম গো, এখন 11:30 বেজে গেছে অলরেডি, জানো। বাজারে গিয়ে আমার আরও লেটটা হয়ে গেল। এই হলো আমার ছেলে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতেই পেলে সকাল থেকে কিরকম তাড়াহুড়ো ছিল। এই টাইমটা ঠিক এরকমই হয়, সেই তার ছোট্ট ঝলক তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। এইভাবেই আমার দিনটা চলে। সকালে চানটা তো হয়ে গেছিলো আজ তাড়াতাড়ি। সকালে মানে কি 9:30 চানটা হয়ে গেছিলো, কিন্তু পুজো করার সময় হয়নি। তার কারণ হচ্ছে মেয়ে গেল, বাবু তো সকাল সকাল বেরিয়ে গেছে 9:30 ভেতরেই চাটা খেয়ে দে। মেয়ে গেল, বাজারে গেলাম, কিছু জিনিস ছিল না সেগুলো নিয়ে এলাম। এসে ধীরে সুস্থে পুজোটা করে সকালে 1 কাপ চা হয়ে গেছে খাওয়া। এবারে আর 1 কাপ চা নিয়ে এবার একটুখানি বসেছি। এটাও ঠান্ডাই হয়ে গেল বলতে গেলে। এই চায়ের চুমুকটা হচ্ছে শান্তির চুমুক। সকাল থেকে যা চা খেয়েছি করেছি, কিন্তু সেটা কোনো স্বাদ, মানে স্বাদ পেয়েছি কি বলবো, মানে ওটা কোনো শান্তি নেই। বসে বসে চা খাচ্ছি, কিন্তু এখনও কোনো শান্তি নেই। রান্না চাপাইনি, কিছুই হয়নি এখনো। আজ রান্না আজ আমার ভাইপো আসবে। আমি বলেছি আসতে আজ ছুটি আছে, আমার মেয়েও 1:30টার সময় চলে আসবে। বাবু আজ খেতে আসবে, যার জন্য বাবু বলে তুমি অনেকদিন ড্রাই চিলি আর রাইস করোনি, তো করো। তো ওইটাই আজ করবো। তো চলো রান্নাটাকে বসানো যাচ্ছে, চাটা খেয়ে দিয়ে বসে থাকলে হবে না। চলো। বাবু একটা জিনিস খুব ভালো কাজ করে দিয়ে গেছে, চালটাকে ধুয়ে ভিজিয়ে দিয়ে গেছে। তখন বলেছিলাম একটু তাড়াতাড়ি করবে। এই চালটা না ভিজে রাখলে তো হবে না, একটুখানি বাড়বে না। না ঝটপট কুচিয়ে নিয়েছি এইগুলো। ঝটপট না কোচালে চটপট খেতে পারবো না বন্ধু। এত কাজ করার পরও সংসারে যখন বলে কি করো সারাদিন ঘরেতে, তাহলে বলুন আপনার এই মাথাটা কোথায় গিয়ে গরম হয়। আমি একা না, আমাদের আমাদের মতো সব আর কি হাউসওয়াইফদেরই বলছি। আমার একা কথা না, সবার যন্ত্রণাটাই বুঝতে পারছি। আমার যন্ত্রণাটাও যদি কেউ বুঝতো। দেখুন এইগুলো হচ্ছে চিলি চিকেনের পেঁয়াজ, কাঁচা লঙ্কা কোচানো, ক্যাপসিকাম। আর এইগুলো হচ্ছে রাইসের মটরশুঁটিটা অল্প করে দিচ্ছি, কারণ আমার মেয়ে চিৎকার করবে তুমি কি সবেতেই মটরশুঁটি দেবে নাকি, তার জন্য দিচ্ছি। এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে পকোড়াগুলো ছেড়ে দেবো। বাবা ওঠেও না তাড়াহুড়োতে। ভাইপো এসে গেছে, ওখানে বসে ফোন দেখছে। চামচ যখন দিচ্ছি কেন জানেন, এই গ্রেভিটাও যেন ওঠে। এই যে গ্রেভিটাও হাতে দিলে ওঠে না, গ্রেভিটাও ওঠে। ভাইপোকে একটা দিই, পকোড়া খেয়ে দেখুক। খেয়ে দেখ শোনো পকোড়া কেরাম হচ্ছে বলবি খেয়ে।
বসে বসে এখানে কার্টুন দেখছে। আর ওটা খেয়ে নুন ফুন সব ঠিকঠাক আছে কি বলবি? হ্যাঁ গরম, কিন্তু গরম আগে দেখা। ঠিক আছে। আমার মাংস মানে চিলি চিকেন রেডি, ড্রাই চিলি চিকেন। এখানে রাইসের ভাজাগুলো বসিয়ে দিয়েছি। বিনস, গাজর আর অল্প একটুখানি এই যে মটরশুঁটি, এটা হোক সিদ্ধ। বাবা সিঁদুরটা দেখি হয়েছে ঘেঁটে শোনো। তো বন্ধুরা জাস্ট রান্না বান্না ছেড়ে একটু বসলাম, একটু বসতেই হবে। আর এই যে আমার ভাই বসে আছে। হ্যালো হ্যালো হ্যালো। এই হচ্ছে আমার ড্রাই চিলি। এর মধ্যে ওপর দিয়ে একটুখানি সাদা তেল দিয়ে দিতাম একদম। আর রাইসটা দেখাচ্ছি দাঁড়ান। রাইসের চালটা কিন্তু ভালো দেয়নি সেদিনকে মতো। না না ভালো চাল দেয়নি, রাইসের চালটা একদমই ভালো সেবারে দেয়নি, সেবারে ভালো চাল ছিল। ভাত দেখবি যাই হোক ঝুড়ো ঝুড়ো হয়েছে। চালটা ঠিক মনের মতো আজ হলো না। সেদিনকে চালটা খুব সুন্দর ছিল, রাইসের চালটা। কেমন হচ্ছে শোনো? মেয়ে আর আমার ভাইপো বসেছে, বুঝতেই পারছেন আমাদের ছোট জায়গা, কিছু করার নেই, এইভাবেই মানিয়ে নিই। ঠিক আছে তো সব? বাবা শুয়ে পড়ছি বন্ধুরা, আর ভালো লাগছে না, খুব ঠান্ডা। কাল থেকে এই দুদিন ধরে খুব ঠান্ডা পড়েছে। তোমার মুখটাই দেখা যাচ্ছে না। ও দেখা যাচ্ছে না, দেখতে হবে না, অন্ধকার করে শুয়ে পড়েছি সেই বিকেলবেলা। বাবা সেই বিকেলবেলাতে দেখা হবে। ভীষণ ঠান্ডা লাগছে, তিনজনে শুয়ে পড়েছি। বাবু খেতে এসেছিল, যে খেয়ে চলে গেছে, আর আমরা তিনজনে শুয়ে পড়েছি। ও এ যাবে একটু পরে এতে ড্রয়িং ক্লাস, ড্রয়িং এ, আর ও যাবে কম্পিউটারে। তুই তো হাত নাড়ছিস কেন রে? হাত নাড়ছিস কেন তো রে? কি ঠান্ডা বন্ধুরা, আমরা কাশ্মীর চলে এসেছি, কাশ্মীর। তোর যা ইচ্ছা কর। তো বন্ধুরা চলো আজকের মতো বলছি, সরি, এখনের মতো একটু বন্ধ করছি, একটু শুই। বুঝতে পারছেন আমার বাবা এসেছে, বাবাকে জড়িয়ে একটু শুই। আর দেখা হবে বিকেলে একদম গরম গরম চায়ের সাথে। তো চলো, বাই বাই। তো গুড ইভিনিং বন্ধুরা। দেখতেই পাচ্ছেন যে এখনো পর্যন্ত বিছানা ছাড়েনি, তার কারণ হচ্ছে ভাইপো চলে গেল আঁকতে, মেয়ে গেল কম্পিউটারে। এবারে ওরা বারবার ধরে ওটা দুজনেই পরপর গেল, ঠিক ঘুমটা তখন হয়নি। ওরা চলে যাওয়ার পর একটু শুয়েছি, আর 7টা বেজে গেছে। বাবু সন্ধ্যার মধ্যে দিয়েছে, সব পুজো করেছে। তো শরীরটাও ভালো লাগছে না, ওই যে অপালাই হয়েছে, ওগুলো খাওয়াচ্ছে, চিলি চিকেন ফিলি চিকেনগুলো, ওইগুলো তো একটুখানি মানে রিচ হয়, তো খাওয়াচ্ছে, যার ফলেতে শরীরটা ভালো লাগছে না। আমি এবেলা কিছু খাবো না। বাবু বলছে যে আমি দুটো যা হোক রুটি আর একটু মিষ্টি বোঁদে খেয়ে নেবো, আর যা খাবার আছে একজনের মতো আমার মেন হয়ে যাবে। তো চলো, আর আমি ভিডিওটা কন্টিনিউ করছি না, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সর্বদা নিজেদের খেয়াল রাখবেন। আর আমার ভিডিও ভালো কিছু লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, যেখানে দেখছেন প্লিজ একটু জানাবেন তো আমাকে, কে কোত্থেকে আমার ভিডিও দেখছেন, তাহলে আমিও জানতে পারি। তো চলো বন্ধুরা, টাটা বাই অ্যান্ড গুড নাইট। ঠান্ডা।